একটি বৈষ্ণব সাধু এসেছিলেন দক্ষিণেশ্বরে। তিনি রামচন্দ্রকে নিজের ছেলে বলে ভাবতেন। তার কাছে শিশু রামচন্দ্রের রামলালার একটি ধাতুর মূর্তি ছিল। সেটিকেই তিনি আদর করেন, স্নান করান, খাওয়ান। লোকে দেখে ধাতুর মূর্তি। সাধুটি কিন্তু সত্যি সত্যি জীবন্ত রামলালাকে দেখতে পেতেন। শ্রী রামকৃষ্ণও তাই দেখলেন। তাই সাধুটি যখন রামলালার সঙ্গে কথা বলতেন, তাকে খাওয়াতেন, তার জন্য রান্না করতেন, শ্রী রামকৃষ্ণ কাছে বসে সব দেখতেন। দেখে তাঁর খুব ভালো লাগতো। এভাবে ভগবানকে পাওয়ার পথ তিনি সাধুটির কাছে জেনে নিলেন। রামলালাও শ্রী রামকৃষ্ণকে পছন্দ করত বেশি, তাঁর কাছেই বেশি সময় কাটাতো। সাধুটি রান্না করে রামলালাকে খাওয়াতে গিয়ে দেখতেন সে সেখানে নেই। খুঁজতে খুঁজতে দেখতেন শ্রী রামকৃষ্ণের ঘরে গিয়ে তাঁর কাছে বসে আছি। তখন বকতেন আর ধরে নিয়ে গিয়ে খাওয়াতেন। সাধুটি দক্ষিণেশ্বর থেকে চলে যাওয়ার সময় রামলালাকে শ্রী রামকৃষ্ণের কাছে রেখে দিয়ে গেলেন। তাকে নিয়ে শ্রী রামকৃষ্ণ মাঝে মাঝে মুশকিলে পড়তেন। তোমরা যারা খুব দুষ্টু, তাদের নিয়ে তোমাদের মা বাপের যেমন হয় তেমনি। রামলালা হয়তো রোদ্দুরে ঘুরে বেড়াতে যাচ্ছে, কাঁটা বনে ঘুরে বেড়াতে বা গঙ্গায় ঝাঁপাঝাঁপি করতে চাইছে। শ্রী রামকৃষ্ণ তখন তাকে বকতেন, এমন করতে নেই, করলে কষ্ট হবে, অসুখ হবে, এইসব বলতেন। তা রামলালাও তেমনি ছেলে, শুনে ভেঙচি কাটত। তখন বিরক্ত হয়ে কখনো দু এক ঘা বসিয়ে দিতেন। তখন রামলালার কি কান্না! তার কান্না দেখে বুকে ধরে রামকৃষ্ণ অঝরে কাঁদতেন।